বউ জলি করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ তোমরা হ্যাঁ খবরদার খবরদার, পথের মধ্যে কোনো ভেজাল করবে না। আমি আপনার সঙ্গে কোনো কথা করছি না, করতে চাচ্ছিও না। আমি আমার ওয়াইফের সঙ্গে কথা করছি, করে যাচ্ছ। এই ও তো তোমার ওয়াইফ না, হলো সরি না, মলি মলি মলি। ইয়ার কি রে, কি মনে করেছেন আপনি? আমার সামনে মলিরে বাড়িতে রেখে আসলেন, আমি দেইনি? আপনি ওরে করছেন মলি, আমার ওয়াইফে আমি জলি, আমি কিন্তু আর পারতেছি না জলি। আমিও আর পারতেছি না। তুমি আমাকে আশা করে আগুন দিছো। কিরম করে আগুন দিচ্ছি? কি করছো তুমি? তুমি আমার আব্বা আম্মার কইছিলে না তুমি বিদেশ যাবা, আমার আব্বা আম্মার জন্য কত কিছু আইনে দিবা। কালি পরে তুমি এখন বিদেশ যাচ্ছ না কিসের জন্য? ভাই রে, বিদেশ তো যাবো আমি যাবো, বিশ্বাস কিসের জন্য করতেছো না? আমার সবকিছু রেডি। আরে তো রেডি তো যাইতেছো না কিসের জন্য? তোমার না বিয়ের পরের দিনই যাওয়ার কথা ছিল? আরে বিয়ের পরের দিনই তো চলে যেতাম, কিন্তু কিন্তুটা কি? কিন্তু ঘুরালেন না, আমি কি জানতাম না কি যে তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইকে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরের আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না। আমার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। দেখো, এই সমস্ত ইরকি থাকবে মারা কথা আমার কিন্তু আর একটু ভালো থাকতেছে না, আর ভালো থাকতেছে না এইসব কথা। ভালো না থাকলে কি? আপনি 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 যেতে পারেন না বিদেশ? আপনি গেছিলেন বিদেশ, বিদেশের টাকার প্রতি এত লোক কিসের জন্য? আমি জীবনে দেইনি যে নিজের মেয়ের সংসার ভাঙার জন্য একটা লোকে এত পায়তারা করে, এত কারসাজি করে। দেখছিস যাদবের কথা শুনেছিস? হ্যাঁ, এই তুমি যদি বিয়ের আগে না কইতে যে আমি বিদেশ যাবো, তাহলে পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কোনোদিনও দিতাম না। এই আপনার কথা আমি শুনতেছি না। এই জলি, তোমার কি কথা? আবার খুলে কম। জলির কোনো কথা নাই, আমি যা করছি তাই। তোমার মতো বেকারের সাথে ফকিরির ঘরে আমার মেয়ে ঘর করবি না, ব্যাস। পুরে বাপ রে বাপ, কত বড় জমিদার, শ্বশুর বাড়ির জমি নিয়ে বাহাদুরি করেন। আপনি মনে করেছেন সে কথা আমরা জানি না? ভালো করে জানেন। এই শোনেন, ফকির ফকির যে করছেন, ফকির হলেও আপনার বাড়িতে এক গ্লাস পানি খাতিও আমি আসবো না। এই জলি, তুমি এখন আমার একটা কথা বলে দাও, তুমি কি আমার সাথে যাবা নাকি যাবা না? জলির আর কোনো কথা নাই। এই চল তো, চল জোরে হাঁট। লাগি করলি তুমি চলে আইছো জলি, কিছু ভালো কাজ করিস, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো ঘরে চলো। আমি তোমার সাথে ঘরে যাচ্ছি, আসি কথা না বলে এটার মধ্যে একটা সাইন করো। ওরে সই যত লাগে আমি দেবো না, শোনা, তুমি ঘরে চলো। কলাম না তোমার, তুমি ঘরে যাবো না, এটার মধ্যে সই করে দাও। বাড়িতে যাইতে হবে আমার। কি এটা? তোমার লগে যে আমি আর থাকবো না, এটা সারা জীবনে সারাসারের ব্যবস্থা, ডিভোর্স লেটার। কি হলো, সই করো। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কিসের জন্য করতেছো বলো? আমার অপরাধ। আমি বিদেশ যেতে চাচ্ছি না, তার কারণ একটাই, আমি তোমার ভালোবাসি। তোমার সাইডে আমি বিদেশ থাকতে পারবো না। কিরকম করে থাকবো বলো তোমার না দেখে? আমি তোমার সব ভালোবাসাটা সব কোনো কিছু, এগুলো হচ্ছে ফালতু কথা। তুমি আসলে একটা অলস পুরুষ মানুষ। এই সমস্ত ভালোবাসার দোহাই দিয়া তুমি আমার এই গরমের টিনের সালের মধ্যে সারা জীবন রাখতে চাচ্ছ। আমার কপালে কোনোদিন আর এসির বাতাস জুটবে না, এটা আমি বুঝে গেছি। কি করছো শোনা? লাগলে এসি কালকে কিনে আনবো, লাগলে কিস্তিতে কেনবো না। তোমার এই কিস্তির এসির বাতাস খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সইটা করো তাড়াতাড়ি, আমার বাড়িতে যাইতে হবে, আব্বা খুব রাগ করতেছে। তার জন্যই তো এই অবস্থা, আমার সংসার ভাঙার জন্য সেই দায়ী। সেই তো তোমার ভুল বুঝায় এসব করতেছে। একটা লোভী মানুষ, তার কথা শুনো না তুমি? কি কইলে তুমি? আমার আব্বা লোভী? যে তার মেয়ের ভালো চায় সে লোভী? বাস, আর কোনো কথা আমি তোমার সাথে বাড়াতে চাচ্ছি না। এখানে কাগজটা রেখে গেছি, আশা করি সই দিয়া বাড়িতে পাঠাই দেবো। শোনো, এই ডিভোর্স লেটার ছিঁড়ে ভালো, ডিভোর্স ভালো না, ছিঁড়ে ভালো। শোনো, তুমি চাচ্ছ আমি বিদেশ যাই, অসুবিধা নেই, আমি বিদেশ যাবো, কিন্তু আমি একলা যাবো না, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার ছাড়া আমি থাকতে পারবো না, এই হচ্ছে সত্যি কথা।